তো আজকে হয়তো আমাদেরকে বুঝতে দিতেছে না এক একজনের এক এক কারণে। যুবক বোঝে না যৌবনের কারণে, বিদ্বান বোঝে না বিদ্যার কারণে, টাকাওয়ালা বোঝে না টাকার কারণে, পজিশনওয়ালা বোঝে না পজিশনের কারণে, পদওয়ালা বোঝে না পদের কারণে, আধিপত্যওয়ালা বোঝে না আধিপত্যের কারণে। এক এক কারণে বোঝে না, কিন্তু একদিন বুঝবে। যে বালেগ হওয়ার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে 1 সেকেন্ড পাইছে, ওকে 1 সেকেন্ডের হিসাব দিতে হবে। 1 সেকেন্ড যে পাইছে, 1 সেকেন্ড, 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ যে পাইছে, ওকে হিসাব দিতে হবে 1 সেকেন্ডের। 1 মিনিট যে পাইছে, ওকে 1 মিনিটের হিসাব দিতে হবে। 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগের হিসাব দিতে হবে। পাক্কা কথা, এটা কোনো বানাওয়াটি না, দিতে হবে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, যে কেউ যদি মনের থেকে আন্তরিকতার সাথে আল্লাহ পাইতে চায়, রসুল পাইতে চায়, আখেরাত পাইতে চায়, তো আল্লাহর ওয়াদা তোমার সামনে রাস্তা উন্মোচিত। আর ওই রাস্তার মধ্য থেকে একটা রাস্তা, সবচেয়ে বড় রাস্তা, সবচেয়ে বড় রাস্তা, যেই রাস্তায় উঠলে কুরাইতে 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 সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত 83 বৎসরের জিন্দেগিটা কুরানো যায়। 83 বৎসর 4 মাস জীবনের কামাই কামাই করা যায়। আজকে ওই বেজর রাতের একটা রাত, আমার চেষ্টার উপরে নির্ভর, কিন্তু আল্লাহ চেষ্টা দেখবে। এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষের চেষ্টা দেখা, যেমন আল্লাহর রসুলের চেষ্টা দেখা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টাকে দেখা, ক্লান্তিকে দেখা, চিন্তা ভাবনাকে দেখা, আল্লাহ রসুল বলছে আল্লাহ বলছেন লা আল্লাকা বাকিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। আপনি এত চেষ্টা করেন কেন? এত তো করতে বলি না। আমাদেরও চেষ্টা এতটুকু করা উচিত যে আল্লাহর রহমত আমার দিকে দাবিত হয়। আর আল্লাহ এটা বলে যে এতটুক তো করতে বলি নাই, এতটুক তো করতে বলি নাই, এতটুক করতে চেষ্টা দেখবে। আল্লাযীনা জাহাদু ফীনা ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ বলে আমাকে পাওয়ার চেষ্টা আমরা দেখব, তুমি কতটুক একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নিবেদিত প্রাণ হইয়া মনের থেকে তুমি পাওয়ার চেষ্টা করতেছ, এটা আমরা দেখব। যদিও তোমার আমার দূরত্ব অনেক, তুমি কোথায় আমি কোথায়, আমি মখলুক উনি খালেক, আমি মাবুদ উনি মাবুদ, আমি আবেদ, আমি বন্দা উনি আমার সৃষ্টিকর্তা। অনেক দূরে, অনেক দূরত্ব। তারপরও বলেন আল্লাহ আমি পাওয়ায় দেব। চেষ্টা করে দেখাও, যতটুকু করার দরকার এতটুকু করো। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করে দেখো। তোমার চেষ্টা যদি চেষ্টার মতো হয়, তাহলে এই কথা সত্য হবে, মান জাদ্দা ফাওয়াজাদা। যে চেষ্টা করছে সে পাইছি পাইছে। একজনও পাওয়া যাবে না দুনিয়ায় যে চেষ্টা করছে আর পায় নাই, এরকম কোনো ইতিহাস নাই। চেষ্টা করছে পাইছি পাইছে। জীবনের শেষ মুহূর্তে হইলেও আইসা পাইছে। জীবন বড় জানে নাই পাইছে না পায় নাই, কিন্তু যখন দুনিয়ার থেকে যাইতেছিল, তখন কলেমা পয়রা যখন যাইতেছিল,
তো নিজেও বুঝছে পাইছি, দুনিয়াও বুঝছে পাইছে। যখন কলেমা শোনায় দুনিয়ার থেকে যেতেছিল, দুনিয়া আলাদেরকে কলেমা শোনায় তারপরে যেতেছিল, তখন নিজেও বুঝছে আমি পায়া গেছি, দুনিয়াও বুঝছে যে এই লোকটা পায়া গেছে। নাইলে কলেমা শুনাইলো কি করে? মরার সময় কলেমা পড়তে 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 মরল কি করে? আল্লাহ বলতে বলতে মরল কি করে? নামাজের সেজদায় মরল কি করে? মসজিদে মরল কি করে? আল্লাহর রাস্তায় মরল কি করে? রোজা অবস্থায় মরল কি করে? উজু অবস্থায় মরল কি করে? কোরআন পড়তে পড়তে মরল কি করে? এগুলো সব প্রমাণ সে পায়া গেছে, দুনিয়াকে দেখায়া গেছে। এই জন্য আজকের রাত্র আমাদের উচিত, বেজর রাত্র আজকে, লাইলাতুল কদরের রাত্র হইতে পারে, নিশ্চিত না, কিন্তু এতটুক চেষ্টা করে আল্লাহকে দেখানো উচিত, এতটুক চেষ্টা করা উচিত। একা একই নির্জনে, একা একই হয়ে যাওয়া, একা একই হয়ে যাওয়া। প্রথম দিনই কিন্তু বলছি, শয়তান আবদ্ধ বটে, কিন্তু ইনসান আবদ্ধ না। নাইলে এই কথা কোরআনে কোনোদিন আসতো না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাতওয়ালা শয়তান আবদ্ধ হয়েছে, কিন্তু মানুষওয়ালা শয়তান আবদ্ধ হয় নাই। ও তো আমাদের সাথেই আছে, আমাদের সাথেই এতে কাবে বসছে, ও গাট্টি নিয়ে আসে। এই জন্য সঙ্গ হইলেই নষ্ট হবে, একা একই নির্জনে চেষ্টা করে আল্লাহকে দেখানো উচিত। সঙ্গবদ্ধ হইলেই বিপদ হবে। এই জন্য আজকের রাতটা একটা তো চলে গেছে, জানি না কেমনে গেছে, লাইলাতুল কদর নিয়ে গেছে। এই রাত্রটা লাইলাতুল কদর কিনা জানি না, কিন্তু 5টা রাত্রেই আমাকে খাটতে হবে। আর দুনিয়ার খাটার উপরে কোনো ওয়াদা নাই। কতজন খাটতে খাটতে ঘাম ঝরায় দিছে, কিন্তু সারা দিন পরে দেখছে কিচ্ছু মিলে নাই। কিন্তু আল্লাহর ওয়াদা এরকম না, আল্লাহর ওয়াদা পাক্কা ঠাক্কা সাচ্চা। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, যেন এই রাতটা ঠিক মতে কাটাইতে পারি। গল্প না, গুজব না, বিলকুল নিজের মুআমালা আল্লাহর সাথে ঠিক করা। নিজের মুআমালা লেখা দেওয়া আছে কাগজ আপনাদের কাছে, এগুলা যত পারি, সবচেয়ে বেশি হলো নিজের গুনাহকে স্মরণ করি। মানুষ নেক বলে কিন্তু গুনাহ বলে না। দেখবেন বন্ধুর লোকে একদিন খারাপ ব্যবহার করেন, ও মৌত পর্যন্ত বলবে না, কিন্তু আপনি সারা জীবন ওর লোকে অনেক ভালো করছেন, কিন্তু দেখা হইলেই বলবে তুই আমার লোকে এই কামটা করলি কেমনে। ওরে যদি বলি আরো 100 কাম তো ভালো করছি, একটাও তো বলো না দেখি, খালি খারাপেরটাই বলো কেন। ও নেকের গুলা ভালো গুলা ভুলা গেছে, কিন্তু খারাপটা ওটা আমারে দেখলেই ওর সর্ব আগে মনে ওঠে। মানুষ গুনাহ বলে না, নেক ভুলা যায়। এই জন্য গুনাহ স্মরণ করেন, খুব স্মরণ কইরা কইরা কাদা চাই যে জীবনে কত গুনাহ করলাম, কি কি গুনাহ করলাম। কেউ বলে না গুনাহ, বুঝ হওয়ার পরের থেকে যা গুনাহ করে কেউ বলে না। আল্লাহ, এটাও আল্লাহর এক মেহেরবানি যে বুইলা গেলে তোমার তওবা হইতো না, যখন স্মরণ আসবে তো তুমি তওবা করতে পারবা। তওবার জন্য আল্লাহ স্মরণ করায় দেয়, এই জন্য স্মরণ আসার সাথে সাথে তওবা করা চাই।
যে আল্লাহ কইরা তো ফেলছি, মানুষ হইতো কইরা তো ফেলছি, ফালাইবেন তো ফালাইবেন কই, বন্দা তো আপনারই, উম্মত তো আপনার হাবিবেরই, কই ফালাই দিবেন, মাফ কইরা দেন না। অধিকার তো আপনারই মাফের, আর কারো তো অধিকার নাই মাফ করার, আছে নাকি? হ্যাঁ, মাফ করির অধিকার একমাত্র কার? এরকম মাফকারী যাকে কেউ জিজ্ঞাসা করারও নাই যে আপনি মাফ করলেন কেন, কেউ জিজ্ঞাসা করার নাই। এই জন্য গুনাহগুলাকে স্মরণ করা করা মাপ চাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের টুটা ফাটা বন্দেগীকে কবুল করে, টুটা ফাটা আমলকে কবুল করে। আল্লাহ একটাও আপনার শান অনুযায়ী না, একটাও আপনার সামনে পেশ করার মতো না, না রোজা আপনার সামনে পেশ করার মতো, না এতেকাফ আপনার সামনে পেশ করার মতো, কোনোটাই কোয়ালিটি পাই না। যেটা কোয়ালিটি পাই না আল্লাহ ওটা আপনার সামনে পেশ করি তো করি কি করা। শুধু এতটুক বলতে পারি, আপনি মেহেরবানি দ্বারা যদি কবুল করেন, এটা আপনার মেহেরবানি, মেহেরবানি করে কবুল করেন, মেহেরবানি করে কবুল করেন, মেহেরবানি করে কবুল করেন। যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, আপনি ইচ্ছা করলে কোয়ালিটি দিয়েও কবুল করতে পারেন। আল্লাহ কোনো কোয়ালিটি নাই, আমাদের কোনো আমলে ইখলাস নাই। আপনি মেহেরবানি করে আমাদের এই টুটা ফাটা আমলকে কবুল করেন, আমাদের ইতিকাফকে কবুল করেন, সারা দুনিয়ার মোতাকিফিনদেরকে কবুল করেন, এরেজ উসিলায় সারা দুনিয়ার মুসলমানকে কবুল করেন। পেরেশানি যার যেই রকম আছে দূর করা দেন, প্রয়োজন যার যেটার আছে পুরা করা দেন। অসুস্থ যে যেখানে আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আয় আল্লাহ জয় যুক্ত করা এই রমজানকে বদরওয়ালা রমজান বানা দেন। আমাদের আপন জন আত্মীয় স্বজন উম্মতে মুহাম্মাদি যারাই কবরে চলে গেছে, যারা বরাবর ঈমান নিয়া এই রমজানের ইজ্জতের কারণে সবাইকে মাফ করা দেন। সর্বশেষ আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আল্লাহর অঙ্গীকার যে তুমি শুধু পাবে না, পাবার জন্য যতগুলা রাস্তা হতে পারে সমস্ত রাস্তা আমরা তোমার সামনে উন্মোচিত করব, সব রাস্তা খুলে দিব। কিন্তু হলো কি, তোমার চেষ্টাটা সঠিক হইতে হবে, আন্তরিকতার সাথে হইতে হবে। একটা হলো চেষ্টা আন্তরিকতার সাথে হওয়া, মনে প্রাণে হওয়া। যখন চেষ্টা মনে প্রাণে হবে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন আমাদের পর্যন্ত পৌঁছার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আখেরাত মিলার জন্য যত ধরনের ব্যবস্থাপনা হইতে পারে, রাস্তা হইতে পারে, আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা হইতে পারে আমরা পুরা পুরা করব। কিন্তু আমাদেরকে আন্তরিক হতে হবে। এই জন্য দুটা জিনিস কিন্তু খুব ভালো মতে বোঝা উচিত। আবারও রিপিট করতেছি, মানুষ ওয়াদা করে কতটুকু আর এটাকে পুরা করে কতটুকু। আল্লাহ যা ওয়াদা করেন, আল্লাহ রসুল যা ওয়াদা করেন, এটা 100-তে 100 পুরা করেন। মানুষ পুরা করে খুব কম, ওয়াদা করে কিন্তু পুরা করে খুব কম, কদাচিৎ পুরা করে। কিন্তু আল্লাহ যা ওয়াদা করেন এটা পুরা 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 করেন।
আর দ্বিতীয় মানুষ দুনিয়ার জন্য চেষ্টা করে কতটুকু আর ফলে কতটুকু, এটাও কিন্তু সুস্পষ্ট। কিন্তু এটার বিপরীতে আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো, রসুলকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো, আখেরাতকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো, আর এই চেষ্টা যদি আন্তরিকতার সাথে হলো, ধোঁকার সাথে না। আমরা কিন্তু মাঝে মাঝে নিজেকেও নিজে ধোঁকা দিই, নিজেকেও নিজে ধোঁকা দিই। এটা শত রূপ আছে, ধোঁকা দেওয়ার অনেক রাস্তা আছে, নিজেকে ধোঁকা দেয়। হম, কখনো হাইয়াত দ্বারা ধোঁকা দেয়, রূপরেখা বানায় ধোঁকা দেয়। রূপরেখা এমন বানায় যে মনে হয় অনেক কিছু, কিন্তু আসলে ধোঁকা। কখনো রূপরেখা বানায় ধোঁকা দেয়, কখনো অঙ্গি ভঙ্গি দিয়ে ধোঁকা দেয়। এটা নিজেকে ধোঁকা দেওয়া। অনেক আছে ধোঁকার সুরত। এই জন্য শব্দটা বলছি, আন্তরিক যদি হয়, মনের থেকে যদি চায়। যদি কেউ মনের থেকে আল্লাহ পাইতে চায়, রসুল পাইতে চায়, আখেরাতকে পাইতে চায় মনের থেকে, আন্তরিকতার সাথে, যেটাকে এখলাস বলে, আন্তরিকতাই হলো এখলাস। আন্তরিকতার সাথে যে চাবে, মনের থেকে যে চাবে, বিলকুল সততার সাথে যে চাবে, সচ্চাইর সাথে যে চাবে, তার জন্য আল্লাহর ওয়াদা, যত রাস্তা আছে সব আমরা খুলে দিব, যত রাস্তা আছে আমরা উন্মোচিত করব, যত রাস্তা আছে আমরা তোমাকে দেখায় দিব। আবার রাস্তাগুলাকে আমরা আঁকা বাঁকা করবো না, বিলকুল সহজ সরল সোজা বানায় দিব, যাতে তুমি ওই পর্যন্ত পৌঁছতে পারো। আল্লাহর সব জিনিস সুস্পষ্ট, কোনোটা অস্পষ্ট না। এই জন্য ভালো মতে বোঝা চাই। কেননা মরার পরে আল্লাহর উপরে আঙ্গুল উঠানো যাবে না, যে আপনি আমাকে এই সুযোগ দেন না, এই সুযোগ দেন না, এটা দেন না, ওটা দেন না, এটা বলা যাবে না। তখন নিজেকেই নিজে জুতা মারতে হবে। হম, অনেক সময় হয় মানুষের জিদ কইরা কিছু না করতে পারলে নিজের মাথা নিজের দেওয়ালে মারে, নিজের মাথা নিজে ফাটায়। হয় না এরকম? হম, নিজের শরীরকে নিজে আঘাত করে, যখন সামনে কিছু না করতে পারে। মরার পরও এরকমই নিজেকে নিজে জুতা মারবে। আল্লাহর উপরে কেলেম উঠানো যাবে না। আজকে হয়তো বুঝে আসতেছে না, আজকে হয়তো যুবকের বুঝে আসে না যৌবনের কারণে, মালদারের বুঝে আসে না মালের কারণে, পজিশনওয়ালাদের বুঝে আসে না পজিশনের কারণে। পজিশন বুঝেন? অবস্থানের কারণে। হম, ব্যক্তিত্বওয়ালাদের বুঝে আসে না ব্যক্তিত্বের কারণে। এক এক কারণে বুঝে আসে না। কারো বিদ্যার কারণে বুঝে আসে না, কারো দেমাগের কারণে বুঝে আসে না। অনেক মানুষ আছে দেমাগি, এই জন্য বুঝতে চায় না। অনেক মানুষ বুঝতে চায় না, বিভিন্ন কারণে না বুঝার কারণ আছে। কিন্তু দুই একটা দেখাইলাম, এরকম ডজনকে ডজন দেখানো যায়, যার কারণে বুঝতে চায় না। কিন্তু মরার পরে যে জুতার বাড়ি মিলবে এতে কোনো সন্দেহ নেই। জুতার বাড়ি হলে তো ভালোই হতো, শুধু জুতার বাড়ি তো না, আখেরাতের শাস্তি তো কোনো সাধারণ না। সাধারণ যদি হতো তাহলে আল্লাহর রসুল কেন বুড়া হইতো? আখেরাত চিন্তা করতে যেই তো বুড়া হইছেন, নাইলে 63 বছর বয়স তো কোনো বুড়া না। এই যুগের জন্য বুড়া, ওই যুগের জন্য কোনো বুড়া না।
পিছনের মানুষগুলো আমাদের থেকে বেশি সুঠা খাটতেছে, খুব কান্নাকাটি করতেছে, খুব অনুনয় বিনয় করতেছে, খুব চাওয়াচাই করতেছে। তখন এক সময় না এক সময় আল্লাহর রহমত জোশে আসে, আর শেষমেশ বন্দাকে মাফ করেই দেয়। এরকম প্রমাণ হাজারো আছে। ওই প্রেক্ষাপটটা বানানোর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর জন্যই এটা করছেন। শেষ 10 দিনে পরিশ্রমের মাত্রা সীমাহীন বাড়ায় দিতেন, ইবাদতের মাত্রা বাড়ায় দিতেন, কোমর কাইছা লাগতেন, সারা রাত্র ইবাদত করতেন, খুব আল্লাহর কাছে চাইতেন। ঠিক আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা হিসেবে আমাদের কিন্তু কেটে যেতে, কে কখন মরবো এটা কেউ জানে না। পর্যন্ত শুধু 2 দিন কান্দে, 2 দিন 3 দিন কান্দে, বেশি কান্দে না। এটাই সত্য, হাদিসের শব্দ এটাই। 3 দিন 4 দিন কান্দে, তারপরে কান্দে। তারপরে ফেরেশতা সান্ত্বনা এদের দিলের ভিতরে ঢাইটা দিয়ে ছড়ায় দেওয়া যাবে। এরা বলবে আমাদের তো বাঁচতে হবে, মানুষ মরণশীল হইলা বলবে সবাই মরণশীল, মরতে হবে, আমাদের তো বাঁচতে হবে। কানতে কানতে জান দিয়া লাগটা 4 দিন পরে কান্না বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটু আফসোস করবে, কখনো সিজনে সিজনে মনে উঠলে একটু আফসোস করবে, এছাড়া কেউ সবল করবে না। একজনও এখানে নাই যে এই রমজানে এরকম মাগফিরাত, রহমত, নাজাত ওজন নিজের বাপ-দাদার জন্য চোখের পানি ঝরায় আল্লাহর কাছে অর্জন অনুনয় বিনয় করছে, অর্জন কাগজকে মিনতি করছে। একজন নিজের জন্যই করে না, বাপের জন্য করতে করবে, ভাইয়ের জন্য করতে করবে, কিন্তু নিজের জন্যই করে দেয়। এই রমজানে কজন বলতে পারবো যে 1 ফোঁটা পানি চোখ দিয়ে বেরিয়েছে? কজন বলতে পারবো যে 1 ফোঁটা পানি চোখ দিয়ে রমজানে বেরিয়েছে? নিজের জন্য তো 1 ফোঁটা পানি জোড়ায় দেয়, বাপের জন্য কোথায় জোড়াবে? ঠিক আমার জন্য কেউ জড়াবে না। এই জন্য আল্লাহ খাটান কম, দেন বেশি, এটাই বুঝেছিলাম। এই জন্য আমি যখন বেশি খাটবো কত বেশি দিবে। এই জন্য আল্লাহ রাসূল বেশি রমজানের শেষ 10 দিন কোমর কাইসা রাখতেন, এরকম ভাবে লাগতেন, এরকম ভাবে লাগতেন, এরকম ভাবে লাগতেন, এরকম ভাবে লাগতেন, এরকম ভাবে লাগতেন যে আল্লাহর রহমত যেন আকৃষ্ট হয়। কখনো মানুষের অবস্থার উপরে মানুষ আকৃষ্ট হয়, অবস্থা দেখা, চেহারা দেখা, মানুষের অনুনয় দেখা, বিনয় দেখা আকৃষ্ট হয়। এই জন্য খোদার রাস্তায় যারা আসছি এতে কাজে, যেই কজনই আসছি, যেই কজনই আসছি, যেই কজনই আসছি, যারা খাটতে চায় না, ইয়াং যারা আসছে 2-4 10 জন, পরিবেশকে নষ্ট না করে এদেরকে ট্যাবলেট খাওয়ায় ঘুম পড়ায়, মানে ঘুমাইতে থাকে, তাইলেও পাবে পরিবেশ নষ্ট না করে। এরা ট্যাবলেট খাওয়ায় ঘুমাও খেতেও ভালো, কিন্তু পরিবেশ নষ্ট না, আল্লাহ একটা পরিবেশ তৈরি করে।
কাজে লাগাই, এদের বড় আফসোস। বিয়ে বাড়ি এসে যদি খাওয়ানো না পাইল, তাহলে আসছে বড় আফসোস থাকে। কেন বিয়ের বাড়ি তো খাওয়ানোর জন্যই বিয়ের বাড়ি আছে। এতে কাজে আইসা মসজিদে 10 দিন থাইকা যদি আল্লাহর রহমতকে আমার দিকে না টানতে পারলাম, এটা হচ্ছে বড় আফসোস কিছু না। এই জন্য সবার কাছে দরখাস্ত, এই 10টা দিনের চোখ লাগায় দিল। প্রথম দিনই রাত্রে আমি বলছিলাম আশারের যে মনের গোলাম হয়ে গেছে, ওর জন্য কোন শয়তানের দরকার নেই। ওর জন্য কোন এতটুকুই যথেষ্ট, মনের গোলামই যথেষ্ট, আর কিছু না। বরং শয়তান দেখা ওকে দেখা হাসবে আর বলবে ঠিক আছে, তুই আর আমি এক ফিরে নিই। তখন পিছনে আমার আইনত করার দরকার নেই। কেননা আমিও মনের মুরিদ ছিলাম, তুইও মনের মুরিদ। তুই আর আমি এক ফিরে নিই। আমরা দুইজন পীর ভাই। আজকের থেকে আর তুই আমার শিষ্য না, বরং পীর ভাই। পীর ভাই বলে না? এক পীরের মুরিদ হইলে কি বলে? পীর ভাই। শয়তানে বলবে তুই আর আমি পীর ভাই। ওর জন্য আর কিছু লাগবে না, মনের শয়তান অনুগত হয়ে গেছে। এই জন্য সময়টা কিন্তু কেটে গেছে। আজকে 22 তারিখের রাত, একটা বেজর চলে গেছে। আজকে কালকে 23 তারিখের রাত। জানি না লাইলাতুল কদর সামনে আছে না পিছিয়ে চলে গেছে। এই জন্য উচিত আল্লাহ যখন অল্প খাটায় অনেক দিতে চান দেন, তাহলে আমি বেশি খাটলে কত দিবি। এই জন্য দুইটা কাজ করা উচিত। একটা হলো ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেওয়া উচিত, আরেকটা হলো অভিনয় বিনয় কান্না কাটি বাড়ায় দেওয়া উচিত। করা, বিনয় করা, আল্লাহর সামনে কান্নাকাটি করা, এতটুকু কান্নাকাটি করা, কান্না না আসলেও ভান করা। কেননা বাহানো পর্যন্ত এই উন্মতের জন্য গ্রহণযোগ্যতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, কান্না না আসলে কি করবো? আল্লাহ রাসূল বলেছেন, কান্না ভান ধরল। আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই সুযোগটা কেন হাত থেকে ছাড়তেছে? মনকে দেয় না? কালকে তো আমি কানবো, কানতে 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 চোখের পানি দিয়া বন্যা বলায় দিবে, বন্যা। আজকে মাসির মাথা পরিমাণ সমান পানির দাম আছে, কালকে বন্যা বলবে। হাদিসে যাচ্ছে সত্য, এই তো। ওইটাই এখন দেখানো যাবে না। দেখাইতে যদি দেখানো যদি যেত, তাহলে তো দুনিয়ার সমস্যা সমাধান না। দুনিয়া এত মতের মানুষ হইত, এত মতবাদের মানুষ হইত, এত যুক্তি তর্ক হতো, একটা দিয়ে ডিসাইড হয়ে যাবে না। দুনিয়া যাজার সাজার জায়গা, এখানে প্রতিদানও দিবেন না, আবার এখানে শাস্তিও দিবেন। যাজার সাজার জায়গা তো ওই দিন কামলে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রসুলের ইত্তেবা করতে যায় সুন্নত অনুযায়ী কমসে কম 10টা চলে গেছে। 10টা দিন একদিন তো চলে গেছে। আজকে 22-এর তারা 22 হয়ে গেছে, রোজা 22 রোজা হবে না, চলে যেতেছে। একদিন রমজান চলে যাবে। হতে পারে তো দেশে আছে,
নামাজির মুখে নামাজকে মাইরা দিয়া চলে ময়লা কাপড়ের মতো ফুটাইয়া নামাজির মুখে নামাজকে মাইরা দিয়া নামাজ বলে সাইয়া কাল্লাহ কামা সাইয়া কামি আল্লাহ তোকে ধ্বংস করুক যেরকম তুই আমাকে ধ্বংস করছিস। হতে পারে রমজানের শেষে আমাকে মুখে মাইরা দিয়া চলে আল্লাহ তোকে ধ্বংস করুক যেরকম তুই আমাকে ধ্বংস করছিস। রমজান যদি বিরুদ্ধে চলে যায় কেউ আপনার পক্ষে যাবে আল্লাহ যাবে না, রাসূল যাবে না। কেউ আমার পক্ষে যাবে রমজান যদি বিরুদ্ধে চলে যায় যেন কিতাবে আছে একজনকে ফেরেশতারা মারবে আল্লাহ রাসূল বলবে আমার উম্মত মারো কেন রমজান বিরুদ্ধে চলে গেছে তাইলে আর আমি পক্ষে কিছু বলার সুযোগ নেই। তাইলে আর আমি পক্ষে কিছু বলবো রমজান বিরুদ্ধে চলে গেছে। এই জন্য বিবেক বুদ্ধিকে সজাগ করবে খুবই কয়টা দিন খাটি ইবাদতে খাটি বন্দেগীতে খাটি তসবিতে খাটি তাহলিলে খাটি দুরুদে খাটি ইস্তেগফারে খাটি বেশি বেশি আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে চাই আল্লাহুম্মা আজিরনা আজিরনা খুব পড়ি আল্লাহর কাছে জান্নাত চাই চাই এতটুকু চাই এতটুকু খাটি যে আল্লাহ বুঝে যে না খাটতেছে তারপরে অন্যায় করি বিনয় করি আল্লাহর সামনে চোখের পানি ঝরাই একা একা কাঁদি মনে মনে কাঁদি এই উন্মতের মনের কান্নাও দাম আছে। কেউ যদি মনে মনে কাঁদলো তো মনে মনে কেমনে কাঁদে আপনি মনে মনে কাঁদার ইচ্ছা করেন তো মনে মনে কাঁদতে পারেন মনে মনে কাঁদে খুব 10 দিন যেন আল্লাহর রহমত আমার দিকে দাবিত হয় আল্লাহ যেন শেষ 10 দিনেরটা আমাদেরকে দিয়া দেয় আল্লাহ আমাদের এই কথাগুলার উপর আমল করার তৌফিক দান করুন। মেরে দোস্ত যে তরতিব এখানে দেওয়া হয়েছে তরতিবের বিপরীত যেন কালকে বলা হয়েছে ইনফেরাদি সময় আমি কেমনে কাটাবো ইস্তেমাই সময় কেমনে কাটাবো কাউকে যেন জাগাইতে না 10 দিন না ঘুমাইলে কিছু হয় না ওটা আমার কাজটা যদি সমস্যা হয়ে গেল তাহলে তো 30,000 বছর ঘুমাইতে দিবে না যদি সমস্যা না হইল সমাধান হয়ে গেল কমসে কম কবরে 30,000 বছর মানুষ যখন ঘুমে থাকে না সমাজের সময়ের গতি কেমনে যায় এটা অনুভব হয় নাকি সকল করতে উঠা ঘুমাইছে উল্টা দেখে বরিশালের স্টেশনে লঞ্চ দাঁড়ায় আছে ভাবব মাত্র ঘুমাইলাম এমনি লেগে গেল ঠিক না কিন্তু না 5-6 ঘন্টা পরে লাগছে ঘুমের ভিতরে সময়ের গতি বোঝা যায় না যখন সজাগ থাকে তখন মুহূর্তে মুহূর্তে বোঝা যায় যে সময় কেমনে যেতেছে এই জন্য সমাধান করতে কালকের থেকে সকাল থেকে রুটিন মতে 11টা 11:30 উঠার টাইম যেটা লেখা আছে আগে উঠা যাবে তারপরে যতক্ষণ পর্যন্ত যেটা আছে ওই সময়টা ওটার ভিতরে কাটাবে লম্বা কিছু না করতে কয়েকটা জিনিস বেলাম 3টা সূরায় পড়তে আছে 2-3টা দোয়া কিছু ফরজের অংশ ঠিক করো জোহরের পর নামাজের মস্ত আসলের পর থেকে
কমসে কম 6 তসবিহাত যেটা আছে এটাকে পুরো পুরো ধরা চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার, দুরূদ শরীফ। একবার ইফতারি যতক্ষণ পর্যন্ত দস্তরখানে আমাকে পাঠান, কেননা বিকালের সময়টা হলো দামি সময়, মুখ্যম সময়। আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে এইভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। اللهم صل وسلم وبارك الله كما تحب وترضى اللهم كما يا حي يا قيوم يا حي يا آمين الله يا الله আমাদের সমস্ত আমাদের এতে কাজকে বসাটাকে আমাদেরকে মোত্তাকে ফিলদের অন্তর্ভুক্ত, آمين آمين মোত্তাকে ফিলদের অন্তর্ভুক্ত, آمين মোত্তাকে ফিলদের অন্তর্ভুক্ত, মোত্তাকে ফিলদের অন্তর্ভুক্ত। যে যেখানে ইন্তেকালে বসছে আমরা সবাইকে 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 আল্লাহ সময়গুলো যেভাবে কাটাইলে নাজাতের উপযোগী হবে, الله নাজাতের উপযোগী হবে, آمين নাজাত পাবো আপনার পক্ষ থেকে রহমত করুন, নাজাত মিলবে ওইভাবে সময়টাকে কাটানোর প্রয়োজন আছে। যার যে পেরেশানি আছে, প্রয়োজন আছে, সুস্থ আছে, সে পায় কামে না নসিব করে। দেখানদেরকে মাফ দেখানদেরকে মাফ আপনার হাবিবের সমস্ত উম্মতকে মাফ ইনসানকে মাফ সর্বশেষ ফিলিস্তিন চাইতে পারলাম তাও দেন, চাইতে পারলাম তাও দেন। আল্লাহ তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন আসহাবিহি 82 বছর দিব, তারপরও বিবেকের ভিতরে ঢুকে না, الله বিবেকের ভিতরে ঢুকে না, ঢুকতেছে না, দেখতেছি তো বিবেকের ভিতরে ঢুকে না। অনেক সময় আছে না জাম খায়া যায়, জম ধরতে 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 এরকম জাম হয় যে এখন আর কোনো মেশিন দিয়ে কাজ হয় না, কি जी নাট করে না, নাট খোলা যায় না, হয়তো কাটা ফেলাইতে হয়, নাইলে ভেঙে হবে। আমাদের তো এরকমই হয়ে গেছে, ঢুকে না, জানানো হয় না, الله কারো ঢুকতেছে না। যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, শিক্ষিত বলেন, কারো ভিতরে এই জিনিসটা ঢুকেই না যে পরিশ্রম কতটুকু দিতেছে কতটুকু। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম শেষ 10 দিনে পরিশ্রমের মাত্রা আল্লাহ দেওয়ার মাত্রা যেরকম বেশি, আল্লাহ রাসূলের পরিশ্রমের মাত্রাও এত বেশি বেশি। শেষ 10 দিনে উঠা পড়া লাগছে, নিজেও লাগতেন, ঘরওয়ালাদেরকেও লাগে, বাচ্চা কাচ্চাকেও লাগে, এবং কমর কাইসা লাগবে। মানুষের স্বভাব, মানুষ যত কম দিয়া বুঝ দিতে পারে, যত কম দিয়া বুঝ দিতে পারে, এটা কিন্তু মানুষের স্বভাব। দেখবেন ভালোটাকেও খারাপটাকেও ভালো করে দেয়, জিনিস আসলে ভালো না, 1 নম্বর না, কিন্তু 1 নম্বর বইলা দিয়ে দিতেছে মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ
আল্লাহ পরিশ্রম নেয় কম, দেয় বেশি। যেমন 1 মাস পরিশ্রম দিবে 70 মাসের সওয়াব। রমজানে কয় মাস পরিশ্রম চাইছে? 1 মাস। মিনিমাম 70 মাস। নফলের পরিশ্রম চাইছে, নফল করবে সওয়াব হবে, ফরজ ফরজ ফরজ। ফরজ আদায় করবে একটা, সওয়াব দিবে কত? 70টা। এবার কথা মিল হলো না। মানুষ খাটায় বেশি, দেয় কম। 20 বছরে বিয়ে হইতো, এর আগে বিয়ে হইতো না। আল্লাহর রসুল যে বুড়া হয়ে গেছেন, এটাই আখেরাত ভাবতে যে বুড়া হয়ে গেছেন। আবার বলছেন সাইয়াবাতনি হুদ, সাইয়াবাতনি নাবা, এক এক সূরার নাম নিয়ে বলছেন এই সূরা আমাকে বুড়া বানায় দিছে। এই সূরার ভিতরে আছেটা কি? সূরায় নাবার ভিতরে আখেরাত লেখা আছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এই চিৎকার বুড়া বানায় দিছে। সূরায় হুদ বুড়া বানায় দিছে। ফাস্তাকিম কামা উমিরতা, এই আয়াত বুড়া বানায় দিছে। অথচ 63 বছর বয়সে বুড়া হওয়ার কথাই না। ওই যুগের মানুষ 63 বছরে বুড়াই হয় না, কিন্তু উনি বুড়া হয়ে গেছেন।